আসসালামু আলাইকুম। আজ এক কাস্টমার আছে সকাল সকাল আমার কাছে ফোনের চার্জিং পোর্টটা চেঞ্জ করতে। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্যামসুংয়ের Z22। এই চার্জিং পোর্টটা নাকি কিছুদিন আগে আমাদের মার্কেট থেকে 100 টাকা লাগিয়ে নিয়েছে। এখন বলেন 100 টাকা চার্জিং পোর্ট লাগিয়ে কি অবস্থা হবে? 1 মাসও যায় না, কিছুদিন আগে ব্যবহার করে একে একে পড়ে যাচ্ছে এটা চার্জিং। এই হলো চার্জিং পোর্টের অবস্থা। এখন বলেন আপনারা চার্জিং পোর্টের বিল লাগিয়ে কত টাকা নেন? একটা অ্যান্ড্রয়েড ফোনে চার্জিং পোর্ট লাগানো সর্বনিম্ন বিল 200 টাকা করা লাগবে, নাহলে কাজের অবস্থা এরকম। তো দেখেন আমি চার্জিং পোর্টটা আজকে কিভাবে চেঞ্জ করছি। চার্জিং পোর্টটাতে আমরা একটু হালকা পেস্ট দেওয়ার পরে আমরা চার্জিং পোর্টটা হালকা হট গান দিয়ে হিট দিয়ে উঠে নিতে পারবো, যেহেতু চার্জিং পোর্টের পিন থেকে কানেক্টর গুলো আগে ছুটে গেছে। কারণ আমরা অল্প ভাবে কাজ করলেই আমাদের চার্জিং পোর্টের পিনটা উঠে যাবে। দেখুন কি অবস্থা, চার্জিং পোর্টটা কিভাবে লাগিয়েছি। আমাদের কাছে খুব সহজ, আমি পরিষ্কার হয়ে গেছি। এখন পরিষ্কার করার পরে এখন চার্জিং পোর্টটা আমাদের পরিষ্কার করে নিতে হবে, রিসোল্ডারিং করে নিতে হবে। সেক্ষেত্রে আগে শুধু একটু পেস্ট দিয়ে এখন আমরা সোল্ডার করার জন্য জাস্ট খালি কানেকশন গুলো ঠিক করে নিচ্ছি, তারপরে একটু রিসোল্ডারিং করে নিব। তারপরে আমরা সুন্দরভাবে চার্জিং পোর্টটা লাগিয়ে দেবো। দেখেন আমরা চার্জিং পোর্ট গুলো কিভাবে লাগাচ্ছি। রিসোল্ডারিং করার জন্য আমি যে বাটন ব্যবহার করছি আপনারা দেখেন, রিসোল্ডারিং করার জন্য কি ব্যবহার করতে হয়। হালকা করে চাপ দিলেই আপনার রিসোল্ডারিং হয়ে যাচ্ছে। এভাবে অফ করে নিলে রিসোল্ডারিং হয়ে যাবে। এখন আমাদের এটা সুন্দর করে পরিষ্কার করা লাগবে, তারপরে আপনার দেখা। এখন আমরা চার্জিং পোর্টটা পরিষ্কার করে নিই। পেট্রোল দিয়ে আমাদের সুন্দর করে, বা থিনার যে যেটা ব্যবহার করেন লিকুইড দিয়ে আমাদের এটা পরিষ্কার করা লাগবে, যেন এটা আমরা সোল্ডারিং করার সময় সুন্দর হয়, দেখতে ভালো লাগে, যা চার্জিং পোর্টটা দীর্ঘস্থায়ী থাকে। কাস্টমার আমাকে বলছেন 1 মাস হলো 100 টাকা দিয়ে লাগিয়ে নিয়েছি, কিভাবে 200 টাকা বিল করেন আমার কাছে বলেন। আপনি দেখেন 1 মাসের কাজ করার পরে আপনার অবস্থা কেমন হয়েছে মোবাইলের চার্জিং পোর্ট। আমাদের কাছে ভালো সার্ভিস করেন ইনশাআল্লাহ। সে বলে কাস্টমার অনেকক্ষণ পরে রাজি হলো আমাদের কাছে। আমি চার্জিং পোর্ট লাগার সময় আমি একটু সোল্ডারিং করে নিতে হয় চার্জিং পিনের গুলাকে, যেন সুন্দরভাবে আমি সোল্ডারিং করতে পারি। এভাবে আমাদের সোল্ডারিং করতে হবে। আমার এক বস আমাকে এই সোল্ডারিং করাটা শিখিয়ে দিয়েছে। চার্জিং পোর্টের আহ যে পিন গুলো আছে এগুলোকে একটু সোল্ডারিং করে নিলে চার্জিং পোর্টটা অনেকদিন দীর্ঘস্থায়ী হয়। তো আমাদের কাছে এইরকম ধরনের সব রকমের চার্জিং পোর্ট, মোবাইলের ব্যাটারি চেঞ্জ, ডিসপ্লে চেঞ্জ, সফটওয়্যার হার্ডওয়্যার জনিত যে কোনো সমস্যার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনি সবই পেয়ে যাবেন। দেখতে থাকুন, আমি চার্জিং পোর্টটা এখন আমি লাগাবো। চার্জিং পোর্ট লাগার সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে দেখেন, এখন চার্জিং পোর্টটা সোল্ডারিং করার পরে চার্জিং পোর্টটা জাস্ট শুধু আপনার 4টা কানেক্ট করে দিলে চার্জিং পোর্ট লেগে যাবে। এখন আমাকে সোল্ডারিং করতে হবে, এজন্য আমাকে পেস্ট ব্যবহার করতে হবে। পেস্ট দিয়ে আপনার সোল্ডারিংটা করে দিতে হবে। সাইডে পেস্ট দিচ্ছি, দেওয়ার পরে আপনার এখানে আমরা রাং ব্যবহার করতে পারবো সোল্ডার করার জন্য। জাস্ট শুধু আপনার একটু করে রাং ধরে দিলে চার্জিং পোর্টটা সুন্দর হয়ে তার নতুন শেপে পেয়ে যাবেন। চারদিকে 4টা কোণা, 4টা পিন আমি সোল্ডারিং করে দিচ্ছি। পরেরটা পরে দেখাচ্ছি আপনাদের করতে হবে। পরে চারপাশে চারদিকে আমি সোল্ডারিং করার পরে আপনাকে চার্জিং পোর্টটা চেঞ্জ করার পরে আপনাকে আমি দেখাচ্ছি চার্জিং পোর্টটা আমরা লাগালাম কিভাবে, চার্জ হচ্ছে কত সুন্দর হবে। আমাদের এই চার্জিং পোর্ট লাগানোর পরে আমাদের চার্জিং পোর্টটা অনেকদিন দীর্ঘস্থায়ী হবে, বুঝতে পারছেন। এখন আমাদের কাজ হচ্ছে পিনে সোল্ডার করা। চার্জার পিনে আমাদের চার্জিং পিনটা এখন সোল্ডার করে দিতে হবে। তাহলে আমাদের এখানে একটু পেস্ট দিয়ে দিই, দেওয়ার পরে আমরা সোল্ডারিং করে দিই। দেখেন আমরা সোল্ডারিংটা করে দিই। হ্যাঁ দেখেন চার্জিং পোর্টটা আমি অফ করার পরে আমার চার্জিং পোর্টের অবস্থা কেমন হয়েছে এটা আপনি দেখেন। এখন আমি চার্জে লাগিয়ে চার্জিং পোর্টটা চেক করি চার্জ হচ্ছে কিনা। দেখি আমরা এখন চার্জে দিয়ে আমাদের মোবাইলটা চার্জ হচ্ছে কিনা। কানেকশন দিলাম, দেখা যায় হ্যাঁ আলহামদুলিল্লাহ চার্জিং দেখাচ্ছে, চার্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এরকম ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।